মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে সদা তৎপর পুলিশ প্রশাসন। এমনকি রাস্তাঘাটে মহিলাদের যাতে কোনো রকম কোনো বিপদ না হয় তার জন্য ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা গিয়েছে প্রশাসনকে। কিন্তু তারপরেও মাঝে মাঝে ঘটে যাচ্ছে এমন কিছু ঘটনা যা নতুন করে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। এবার তেমনই একটি ঘটনা ঘটল ধর্মতলা সাঁতরাগাছি রুটের একটি বাসে। অভিযোগ, চলন্ত বাসে মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করে দুই ব্যক্তি। দ্রুত 100 নম্বরে ফোন করে চাওয়া হয় সাহায্য। এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পাকড়াও করা হয় অভিযুক্ত দুই ব্যক্তিকে। পুলিশের ভূমিকায় রীতিমতো খুশি ওই মহিলারা। এ বিষয়ে অভিযোগকারী এক মহিলা জানাচ্ছেন যে ধর্মতলা থেকে তিনি ও তার বান্ধবী বাসে উঠেছিলেন। সামনের মহিলা আসনে 3 জন পুরুষ যাত্রী বসেছিলেন। সেই 3 যাত্রীকে মহিলা সিট ছাড়তে বলেন তারা, কিন্তু তারা ওঠেননি, উল্টে কটূক্তি করে বলে অভিযোগ। এরপর আরও এক মহিলা যাত্রী তাদেরকে উঠতে বললেও সেই একই আচরণ করে তারা। অভিযোগ, সেই সময় ওই মহিলার সঙ্গে খারাপ আচরণ করা হয়, এমনকি এক ব্যক্তিকে মারধরেরও অভিযোগ উঠেছে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর চায় পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ। তৎপরতার সঙ্গে পদক্ষেপ করার জন্য শিবপুর থানার পুলিশের প্রশংসায় পঞ্চমুখ ওই মহিলারা। দোষীদের কড়া শাস্তি দাবি করছেন তারা। আপনি মানে জেন্টসের দিকে যান, আমাকে বুঝতে দিন। বলছি কি, তখন বলছে কি তোর গায়ের ওপর দিয়ে যাবো। এই যে এই কথাটা বলছে গায়ের ওপর দিয়ে যাবো, আমি বললাম এটা কিরকম কথা বলো। তখন একজন পুলিশ দিয়ে বলছে চুপ করে যা, চুপ করে যা। আমি দেখলাম ওরা বাসের পিছন দিকে ওরা কি। অভিযোগকারী মহিলা কি বলছেন শোনাবো আপনাদের। হেল্প পাওয়াটা পরে ঘটনাটা ঘটেছিল ধর্মতলা থেকে আমরা বাসে উঠেছিলাম। তো সামনের ফ্রন্টে লেডিস সিটে জেন্টস 3 জন বসেছিলেন, আর উঠতে বলা হয়েছে, ওরা ওঠেনি। কিন্তু একইভাবে যখন আমাদের উঠতে বলা হওয়ার পরেও ওরা বললো কি যে কি তোমার গায়ের ওপর দিয়ে যাবে, এরকমভাবে বললো। তো আমরা চুপ করে গেছিলাম, বাজে কথা বলছিলেন। পিছনে এক ভদ্রমহিলা তার কিছুক্ষণ পরে স্টপেজে উনি উঠতে বললেন, ও উঠলো না। তা ওনাকে কি করলো, যেহেতু উনি ক্যালেন্ডার দিয়ে ওর গায়ে বললো যে এই ভাই ওঠো না, অনেকক্ষণ থেকে বলছি, তখন ওনার গায়ে উনি হাত দিয়েছেন। আর আরেকজন সিনিয়র ভদ্রলোককে মেরেছে, বা আমার বান্ধবীর গায়েও সেই একই রকম ভাবে টাচ করেছে। তাতে করে আমরা কি করেছি, ওকে টোল ট্যাক্সে নামিয়েছি, বা আমরা পুলিশে ফোন করেছিলাম শিবপুর পিএসকে, ওর জন্য ধন্যবাদ। কিন্তু আরেকটা কথা, ওর যথাযথ শাস্তি হোক, সেটাও তো আমরা চাইবো। ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ পৌঁছে গেছে খুব তাড়াতাড়ি, প্রায় 10-12 মিনিট, আমার ফোন করার মধ্যে 5-7 মিনিটের মধ্যে পৌঁছে গেছিল। থ্যাংক ইউ শিবপুর থানাকে অনেক অনেক ধন্যবাদ এত সহযোগিতা করার জন্য আমাদের সাথে। আমরা খুব থ্যাঙ্কফুল। আর এটা যেন মানে যথাযথ শাস্তি পাক। এই নিয়ে আমার কলিগ হিমাদ্রি ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ধর্মতলা থেকে সাঁতরাগাছি আসার একটি বাসের রুটে বাস চলাকালীন 2 জন যুবক কিছু মহিলার সঙ্গে অভব্য ব্যবহার করে, এবং এই অভব্য ব্যবহার শুধু 2 জন মহিলা নয়, তার পরবর্তী আরও যে মহিলারা বাসে ওঠে তাদের সঙ্গে একইভাবে করে। কারণ ওই যুবক দুটি লেডিস সিটে বসেছিল, এবং মহিলারা এসে যখন তাদেরকে বলে যে এই সিটটা ছেড়ে দিন, এটা লেডিস সিট, প্রথমে তক্কাতক্কি করেন এবং পরে অভব্য ভাষায় কথাবার্তা বলেন, এবং সেই জন্যেই মহিলারা উত্তেজিত হয়ে পড়েন। এবং কিছু দূর যাওয়ার পর আরেকজন মহিলা যখন বাসে ওঠেন, তিনি এসে তাকে বলেন যে আপনি লেডিস সিটে বসে আছেন, আপনি এটা ছেড়ে দিন, আমরা লেডিস কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আপনি জেন্টসের জায়গায় গিয়ে দাঁড়ান। কিন্তু সেখানে দাঁড়িয়েও সেই একই রকম ব্যবহার করতে থাকেন, এবং এই ঘটনা চলতে চলতে মহিলারা উত্তেজিত হয়ে পড়ে এবং তাদের সঙ্গে তক্ক বিতর্ক হয়। সেই সময় এক মহিলা বুদ্ধিমানের কাজ করে 100-তে ডায়াল করে, এবং এই 100-তে ডায়াল করার সঙ্গে সঙ্গে বাসটিকে দ্বিতীয় হুগলি সেতুর টোল ট্যাক্সের ওখানে দাঁড় করানো হয়, এবং শিবপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে এখানে এসে পৌঁছে যান এবং 2 ব্যক্তিকে আটক করেন। এবং যারা যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছিল সেই মহিলারা আটক করার পর তারা কিন্তু তাদের বাড়ি চলে যায়, এবং বাড়ি চলে যাওয়ার পর তার বাড়ির লোকেদের নিয়ে তারা শিবপুর থানায় আসে, এবং শিবপুর থানায় এসে তারা পুলিশকে ধন্যবাদ জানায় যে এত ভালো কাজ তারা করেছে, এর জন্য তাদেরকে ধন্যবাদ। 5 মিনিটের মধ্যে, ফোনের পাওয়ার 5 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যায় টোল প্লাজার ওখানে, এবং বাসটিকে দাঁড় করিয়ে সেখান থেকে 2টি যুবককে আটক করে এবং আটক করে নিয়ে যায়।
কিন্তু মহিলাদের যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা কোনো অভিযোগ দায়ের করছেন কি না, তারা বলেন যে আমরা কোনো অভিযোগ দায়ের করছি না। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা চাইছি যে এই যেসব যুবক রয়েছে এদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এবং এই শাস্তি যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আর পরবর্তী সময় এই ধরনের ব্যবহার অন্য কোনো যুবক বা ছেলেরা বা ভদ্রলোক করতে পারবেন না। এইভাবেই কিন্তু এই ঘটনাটা দেখা যায়। এই ঘটনাটা ঘটে রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে, এবং শিবপুর থানার পুলিশ ওদের আটক করে নিয়ে যাওয়ার পর 9:30 নাগাদ মহিলারা গিয়ে পৌঁছায় শিবপুর থানায়, এবং শিবপুর থানার পুলিশদের অসংখ্য ধন্যবাদ জানায়। এবং এই অসংখ্য ধন্যবাদের পর তারা জানতে পারে, তারা বলে যে এইভাবে যে পুলিশ কাজ করতে পারে তাদের আশা ছিল না। এই ঘটনা থেকে কেন্দ্র করে পুলিশের ওপর একটা বিশ্বাস তৈরি হয়েছে হাওড়ার মহিলাদের। উল্লেখ্য, কিছুদিন আগে এমন একটি ঘটনা শহর কলকাতাতেও ঘটেছিল। কয়েকদিন আগে রুবির মোড় থেকে SD-76 সামতলাগামী বাসে ওঠে এক ব্যক্তি। সেই বাসে আগে থেকেই বসেছিলেন এই মহিলা। অভিযোগ, ওই ব্যক্তি বাসের মধ্যেই মহিলার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেন। এখানেই শেষ নয়, একটা সময়ে মহিলার জ্যাকেটের মধ্যেও ওই ব্যক্তি হাত ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। এরপরেই ফুঁসে ওঠেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলা হয়। বাসের মধ্যেই শুরু হয়ে যায় উত্তম মধ্যম। এরপর বাস গড়িহাট মোড়ে পৌঁছলে অভিযুক্তকে রাস্তায় নামিয়ে নিয়ে আসেন অন্যান্য যাত্রীরা। খবর যায় পুলিশের কাছে। এরপর কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে পৌঁছান, তার হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চলন্ত বাসে এই ধরনের ঘটনা ঘটল। আপনাদেরকে আরো একবার শোনাবো যিনি অভিযোগ করছেন তিনি ঠিক কি বলছেন। হেল্প পাওয়াটার পরে ঘটনাটা ঘটেছিল ধর্মতলা থেকে আমরা বাসে উঠেছিলাম। তো সামনের ফ্রন্টে লেডিস সিটে জেন্টস 3 জন বসেছিলেন, আর উঠতে বলা হয়েছে, ওরা ওঠেনি। কিন্তু একইভাবে যখন আমাদের উঠতে বলা হওয়ার পরেও ওরা বললো কি তোমার গায়ের ওপর দিয়ে যাবে, এরকমভাবে বললো। তো আমরা চুপ করে গেছিলাম, বাজে কথা বলছিলেন। পিছনে এক ভদ্রমহিলা, তার কিছুক্ষণ পরে স্টপেজে উনি উঠতে বললেন, ও উঠলো না। তা ওনাকে কী করলো, যেহেতু উনি ক্যালেন্ডার দিয়ে ওর গায়ে বললো যে এই ভাই ওঠো না, অনেকক্ষণ থেকে বলছি, তখন ওনার গায়ে উনি হাত দিয়েছেন। আর আরেকজন সিনিয়র ভদ্রলোককে মেরেছে, বা আমার বান্ধবীর গায়েও সেই একই রকমভাবে টাচ করেছে। তাতে করে আমরা কি করেছি, ওকে টোল ট্যাক্সে নামিয়েছি, বা আমরা পুলিশে ফোন করেছিলাম শিবপুর পিএসকে, ওর জন্য ধন্যবাদ। কিন্তু আরেকটা কথা, ওর যথাযথ শাস্তি হোক সেটাও তো আমরা চাইবো। ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ পৌঁছে গেছে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, প্রায় 10-12 মিনিট আমার ফোন করার মধ্যে 5-7 মিনিটের মধ্যে পৌঁছে গেছিল। থ্যাংক ইউ। শিবপুর থানাকে অনেক অনেক ধন্যবাদ এত সহযোগিতা করার জন্য আমাদের সাথে, আমরা খুব থ্যাঙ্কফুল। আর এটা যেন মানে যথাযথ শাস্তি পাক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।